এটা হারাম হওয়ার কি আছে? এটা জায়েজ, এটা ভাস্কর্য। তারা যেটা বলতেছে তামাসিল, এটা ভাস্কর্য মেনে নিলাম, এটা জায়েজ। আপনি গেড়েছেন, এটা চকলেটের ভাস্কর্য, এটা ঝাড়ুর ওই একটা আপনার কলস ভাস্কর্য আপনি বানিয়েছেন। হ্যাঁ, ইসলাম বলবে এটা জায়েজ। আপনি এখন ভাস্কর্য বানাতে চান, তাহলে ইসলাম আপনাকে একটা মাপকাঠি দিয়ে দিয়েছে। দেখো বান্দা, তুমি ভাস্কর্য বানাও, সেই ভাস্কর্য যেন কোনো মানুষের মূর্তির না হয়, সে ভাস্কর্য যেন কোনো প্রাণীর না হয়, সেটা যেন কোনো কুকুর, বিড়াল, কুকুর, আপনার ওই শুকর, এগুলোর যেন না হয়, কোনো বাজ পাখি, কাউয়া আর চিল, এগুলোর যেন না হয়। এটা আমাদেরকে ইসলাম নিষেধ করে দিয়েছে। আপনি পূজা করেন না করেন তো পরের ব্যাপার, আরে পূজা করা হারাম এটা প্রত্যেকটা মুসলিম জানে। পুতুলের সামনে মাথা নোয়ানো এটা যে হারাম, শিরক, এটা প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা মুসলিম জানে। কিন্তু এখানে তো পূজা করার ব্যাপার নয়। হাদিসে আসছে, যেই ব্যক্তি মূর্তি আঁকাবে, যেই ব্যক্তি মূর্তি বানাবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মানে সারা জীবন জাহান্নামের মধ্যে জ্বালাবে। এটা আপনি কেন বুঝেন না? ভাস্কর্য মূর্তি এক নয়, ভাস্কর্য আপন জিনিস, কিন্তু ভাস্কর যদি মূর্তির আকার ধারণ করে, তাহলে যেই ব্যক্তিটা বানাবে আর যারা এটাকে সমর্থন করবে, প্রত্যেকটা ব্যক্তি কাল কিয়ামতের দিন ফেঁসে যাবে। এটা কেন আপনি বুঝেন না?